আপনারা কীরকম আছেন? ভালোই আছেন গরমে? আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মাছের রসা, রুই মাছ, কাঁচা কলার আলু দিয়ে রসা। আপনারাও এরকম বানায় খাইয়ে দেখবেন, ভালোই লাগবে গরমে। মাছ ধুয়ে হলদি লবণ মাখায় রাখছি। আর ওই যে আলু, কাঁচা কলা, এই যে শুকনো মরিচ, এই যে হলদি, ধনেপাতা, আদা জিরা পেস্ট, আর ওই যে লবণ, গরম মশলা, তেজপাতা আর গোটা জিরা। কড়াই গরম হয়ে গেছে, এই যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। মাছ একটু ঠান্ডা হয়ে গেছে, একটু পাল্টাই দেবো। এই কটা এই মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, দেখুন। আর এই মাছ কটা নামাই না। তেলে আলু কাঁচা কলা কটা ভেজে নেব। আলু কাঁচা কলা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন এইগুলো তুলে নেব। অল্প একটু তেল দিয়ে দেবো এর ভিতরে। দেবো তেজপাতা, আর দেবো গোটা জিরা। পয়লা একটু হলদি দিয়ে দেবো, তো এই আদা গাছ কেটে। আদা জিরা ভাজা হয়ে গেছে, আমি মরিচের গুঁড়ো দিছি, দেবো অল্প একটু হলদি, টমাটো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর এরকম বানায় খাইয়ে দেখবেন কীরকম লাগে কমেন্ট করবেন। মশলাটা এই যে কষানো হয়ে গেছে ভালো করে, এই যে তেল ছাড়িয়ে দিয়েছে। তাহলে এই যে আলু আর কাঁচা কলাগুলো দিয়ে আমার একটু কষাই। এই যে এগুলো কষানো হয়ে গেছে, আর একটু কষা দিয়ে দেবো। ওটা পাতলা পাতলাই রসা করবো, একদম গাঢ় গাঢ় রসা ভালো লাগে না। এটা তো গরম অনেক। আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁচা কলাও সিদ্ধ হয়ে গেছে, আমি এই ভাজা মাছ দিয়ে দেবো। ভাজা মাছ দিয়ে অল্প একটু ফুটাবো, সেবার হয়ে যাবে। বেশি ফুটানো লাগবে না। আমি তো এই যে গরম মশলা দিয়ে দেবো, ঘরের পিছনে পাউডার বানিয়ে রাখছি পিষাইয়ে।
মাছের রসা হয়ে গেছে, এখন নামাই নেব। পরে তো একটু ধনে পাতা ছড়াই দেবো। ডালের বুদ্ধি মতো আজকে মাছের সবজি খাওয়া আসছে। মাছের সবজিটা খুব ভালো হয়েছে, ঘরেরও পদ্ধতিতে রান্না হয়েছে। আর এই হোটেলে রান্না এরকম স্বাদ পাওয়া যায় না, সত্যি খুবই স্বাদ হয়েছে এই মাছের।